রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত শ্রবণ করার জন্য দলবদ্ধ ভাবে লুকিয়ে লুকিয়ে একা একা এই কোরআন শরীফ তেলাওয়াত শুনতে যায়। এখন যখন কোরআন শরীফ তেলাওয়াত শুনতে যায়, আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শুনে অনেকে বেদিন বেঈমান তারা মুসলমান হয়ে যাচ্ছে। আর এই খবরটা কিন্তু মক্কায় চারদিকে ছড়িয়ে গেল, মক্কার চারদিকে ছড়িয়ে গেল যে মক্কার কাবা শরীফের নিকটবর্তী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত করছে, আর মক্কার মুশরিকরা কাফেররা বেদিনরা তারা এই কোরআন শরীফ তেলাওয়াত শুনতে যাচ্ছে। আর কোরআন শরীফ তেলাওয়াত শুনে কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে নবীর মহব্বতে তারা নবীর কাছে কলেমা পড়ছে, মুসলমান হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে ঘটনাটা মক্কায় ছড়িয়ে যাচ্ছে, এতে কাফেরদের হিংসা হবে না খুশি হবে? হিংসা হবে তো। একটু মন দিয়ে শুনবেন, যে ঘটনা আছেন একটু মন দিয়ে শুনবেন, তাহলে কাফেরদের হিংসা হবে। যখনই হিংসা হচ্ছে তখন ওই মক্কার মধ্যে একজন বড় ব্যবসায়ী, তার নাম হচ্ছে নদর ইবনে হারিস। নদর ইবনে হারিস বড় ব্যবসায়ী, কিন্তু অর্থশীল ব্যক্তি, কিন্তু বেদিন। ইনি নিয়ত করলেন যে মুহাম্মাদের কাছে যারা কোরআন তেলাওয়াত শুনতে যাচ্ছে তারা সব মুসলমান হয়ে যাচ্ছে, আর মুহাম্মদ কিন্তু ওই কাবা শরীফের নিকটবর্তী কোরআন শরীফ তেলাওয়াত শুনছে, একের পর এক লাইন দিয়ে যাচ্ছে। এখানে যাওয়া বন্ধ করতে গেলে কি করতে হবে? পারস্য থেকে বিভিন্ন রকম গ্রন্থ কিনে আনলো। সে গ্রন্থ রুস্তম, আর বিভিন্ন রকম সব পারস্য গ্রন্থ তাদের পড়ে পড়ে শোনাচ্ছে। অথবা বলেছেন কিনা খুররেম মনসুর ইবনে আব্বাস হতে বর্ণিত, তিনি বলছেন যে বিদেশ থেকে একটা সুন্দর দেখতে নায়িকা মতন একটা মহিলা ক্রয় করে নিয়েছে, বিদেশ থেকে ক্রয় মানে কিনে এনেছে, যে মেয়েটা সুন্দর নাচতে পারে, গাইতে পারে। আজকে দেখুন এই বাংলাদেশের কত সুন্দর প্যান্ডেল আপনারা করেছেন, সত্যি আমার খুব পছন্দ হয়েছে প্যান্ডেলটা, এবং সব দিক থেকে আমার পছন্দ হলো। কিন্তু এখানে সুন্দর বসার জায়গা করা হয়েছে, এবং জলসার শেষে তাবারক দেওয়া হবে, কিন্তু এখানে লোক নাই। কিন্তু নলমুড়ি ঘাটে অথবা হসপিটালের সম্মুখে অথবা পার্বতের পাশে কোনো একটা সুন্দর নারীকে নিয়ে তবলা বাজিয়ে, সারেঙ্গি তবলা বাজিয়ে যদি গান বাজনা করা হয়, মুহূর্তের মধ্যে এই যে এত প্যান্ডেল ভর্তি হয়ে যেত। সেদিকে খেয়াল করে মনসুর ইবনে আব্বাস এটার মধ্যে পাওয়া গিয়েছে, নদর ইবনে হারিস চিন্তা ভাবনা করেছে যে মুহাম্মদ তো এক নম্বর আকৃষ্ট মানুষ, আর সেই সঙ্গে সঙ্গে তার মিশ্রিত বা বাণী খুব সুন্দর মধুর, আপনি যখন কোরআন তেলাওয়াত করে খুব সুন্দর ভালো লাগে, আর মানুষ ঢল নেমেছে যাচ্ছে, গিয়ে মুসলমান হয়ে যাচ্ছে কোরআন তেলাওয়াত শুনে, কাফেরদের মাথা গরম হয়ে যাচ্ছে। তখন এই যাতে ওখানে না যেতে পারে মানুষ, যখন মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে ঠিক সেই মুহূর্তে এই সুন্দর দেখতে নারীটা আসবে, যে রাস্তা দিয়ে যাচ্ছে মক্কায় মুশরিকরা কোরআন তেলাওয়াত শুনতে যাচ্ছে, সেই রাস্তায় আমরা একটা মঞ্চ তৈরি করব। সেই মঞ্চে কি হবে, ওই মহিলা দিয়ে গান বাজনা করাবো আর নাচবে। মানুষ এই নাচের দিকে আকৃষ্ট হয়ে, এই মহিলার দিকে আকৃষ্ট হয়ে সেই মুহূর্তে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাবে না। এই নিয়ত করে নদর ইবনে হারিস এই কাজটা করলেন। ও মুসলমানেরা একটু মন দিয়ে শুনবেন, বাস্তবতাটা হলো যেখানে আজকে বর্তমানে
জমানায় যেখানে কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে ওখানে মুসলমানদের পাওয়া যায় না, যেখানে যেখানে শরীয়ত সম্পর্কে আলোচনা করা হচ্ছে ওখানে মুসলমানদেরকে পাওয়া যাচ্ছে না, যেখানে দেখা যায় ভালো কাজ হচ্ছে সেখানে মুসলমানদের পাওয়া যাচ্ছে না, কিন্তু যেখানে গান বাজনা বেশি হয়, যেখানে ভান্ডার হয়, যাত্রা হয়, মেলা হয়, সেই জায়গায় মুসলমানদের জায়গা পাওয়া যায় না। বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফের নিকটবর্তী যখন কোরআন শরীফ তেলাওয়াত যখন শুরু করে সেই সময় এই নজর ইবনে হারিস কি করলেন, এই সুন্দর নায়িকা সুন্দর মহিলাদেরকে নিয়ে ভালো নাচতে পারে, ভালো গাইতে পারে, কুমুদরা দিতে পারে, সেই সময় কাবা শরীফের নিকটবর্তী সুন্দর ওই কোরআন তেলাওয়াতের সময় কি করলেন ওই মহিলাদেরকে নিয়ে গান বাজনা শুরু করে দিয়েছে। কাফের মুশরিকরা কি করলো, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শোনা বাদ দিয়ে ওই মেয়েটার নাচ গান শুনতে এবং তার নাচ গান শুনতে দেখতে তারা শুরু করলো। ঠিক এই সময় আল্লাহ পাক এই কোরআন শরীফের আয়াতটা নাযিল করছেন নবীর উপরে, আমিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। ওই সময় আমার আল্লাহ বলছেন যে সমস্ত কাজগুলো করলে মানুষদের শরীয়ত থেকে বিমুখ করে রাখে সেই সমস্ত কাজগুলো আজকে হারাম করে দেওয়া হলো। যে সমস্ত কাজগুলো করলে শরীয়ত থেকে কোরআন শ্রবণ থেকে ভালো কাজ থেকে মুখটা সরিয়ে রাখে সেই সমস্ত কাজগুলো হারাম করা হলো। কে বললেন? আল্লাহ বলেছেন। মুসলমানেরা অনেক ব্যক্তি বলে কিনা কোরআন শরীফে গান বাজনা হারাম লেখা নেই, বলে কি কোরআন শরীফে গান বাজনা হারাম লেখা নেই। সূরা লুকমানের 6 নম্বর আয়াতটা ব্যাখ্যা করে দেন, এতে কোরআন শরীফে এতে কিনা বলা হয়েছে মদ হারাম বলা হয়েছে, গান বাজনা হারাম বলা হয়েছে, জুয়া হারাম বলা হয়েছে, তবলা হারাম বলা হয়েছে, সারেঙ্গি হারাম বলা হয়েছে। যে সমস্ত কাজগুলো যে সমস্ত খাদ্য করে নেশা হয় সেই সমস্ত কাজগুলো হারাম করে দেওয়া হয়েছে। তফসীরটার নাম হলো তফসীরে মারিফুল কোরআন। এই তফসীরে মারিফুল কোরআন এবং মুফাসসিররা এই আয়াতটা ব্যাখ্যা করতে গিয়ে তিনারা লিখেছেন, আবু দাউদ শরীফের মধ্যে লেখা আছে বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখির জামানায় সেই জামানায় আমার উম্মতরা মদের নামটা পাল্টিয়ে দাঁড়ায় কিনা অফিসার রাখবে, অফিসার মদের নামটা তারা পাল্টিয়ে ফলের রস রাখবে। মদের গায়ে লেখা রয়েছে, বোতলে গায়ে লেখা যাচ্ছে অফিসার, আর ফলের রস ফ্রুট জুস লেখা রয়েছে। মদ পান করবে আর তাদেরই সম্মুখে কি হবে, মেয়ে ছেলেরা তারা নাচতে থাকবে আর গান গাইতে থাকবে বারবার। বিভিন্ন রকম দেখেননি, যেখানে মেয়ে ছেলেরা যেখানে নাচে সেখানে কি হয়, তারা কোথায় নাচে, মদ পান করায় আর তাদের সম্মুখে নিচে আনন্দ দেয়, তারা পয়সা দেয়। সেটা হচ্ছে না, হয় না? হ্যাঁ, মেয়েরা পুরুষদের মদ পান করাচ্ছে, তাদের সম্মুখে নাচছে, রসুল বলেছে সেটা হবে, সেটা হচ্ছে না, হয় না? হচ্ছে। আল্লাহ নবী বলেছেন মদ পান করবে তাদের সম্মুখে কিনা মেয়েরা কোমরটা দুলিয়ে নাচবে আর গান গাইতে থাকবে। আল্লাহ নবী বলেছেন তখন তোমরা অপেক্ষা করো। কি অপেক্ষা করো? তখন অপেক্ষা করো এমন একটা কিনা ভূমিকম্প হবে, সেই ভূমিকম্পই তোমাদেরকে মাটির তলায় তলিয়ে দেওয়া হবে। অন্যায়টা যখন তোমরা করবে তখন এরকম বসবাস থাকবে আল্লাহ দরবার হইতে, এমন কোন কাজগুলো হারাম করা রয়েছে, যেমন তবলা বলা হয়েছে, সারেঙ্গি বলা হয়েছে, তবলা সারেঙ্গি বাঁশি, এমন জুয়া, এমন তাস খেলা, এমন যে সমস্ত জিনিসগুলো খেলে কিনা নেশা হয় সেই সমস্ত কাজগুলো হারাম করে দেওয়া হয়েছে। যে সমস্ত খাদ্যগুলো খেলে নেশা হয় সেই সমস্ত খাদ্যগুলো খাওয়া হারাম করে দেওয়া হয়েছে। আবু দাউদ শরীফের মধ্যে পরিষ্কার লেখা রয়েছে, পরিষ্কার লেখা রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন গনিমতের মালটা যারা ব্যক্তিগত মনে করবে আখির জামানায়, সেই জামানায় আমার উম্মতরা তারা গনিমতের মালটা কিনা ব্যক্তিগত মনে করবে।
গনিমতের মাল বলা হয় ওই মালকে এই কাফেরদের মুসলমানদের যুদ্ধ হয়, যারা হেরে যাবে মানে কাফেররা হেরে গেল, কাফেরদের সমস্ত সম্পত্তির মালিক হবে যারা মুসলমানরা, এই মালটা বলা হয় গনিমতের মাল। অনেকে ব্যক্তিগত মনে করে লুকিয়ে রাখবে, আত্মসাৎ করবে, কবে এই আখিরি জমানায়, সেই জমানায় গনিমতের মালটাকে ব্যক্তিগত মনে করবে, গচ্ছিত মালকে তারা লুণ্ঠন করবে। আপনি ক্লাবের সেক্রেটারি, ক্যাশিয়ার, আপনি কিনা গচ্ছিত মালকে আপনি লুণ্ঠন করে খেয়ে ফেলছেন। আপনি কিনা মসজিদের ক্যাশিয়ার, আপনি পয়সা কিনা হিসাব দিয়ে থানায় পাড়াই করে ডাইনে পাই করে হিসাব দিয়ে দিয়েছেন, টাকা পয়সা মেরে খাচ্ছেন। আপনি পাখির ক্যাশিয়ার, আপনি থানায় পাড়ায় হিসাব দেখিয়ে দিলেন, পয়সা ডাইনে পাই করে আপনি খেয়েছেন। একে বলা হয় গচ্ছিত মাল তারা লুণ্ঠন করবে। হচ্ছে না, হয় না? ক্যাশিয়ার এসে দিতে পারছে না, পয়সা সব 5 লাখ টাকা এসে হচ্ছে 2 লাখ টাকা, টাকা টাইমে বার হয়ে গেল। তিনি পরিষ্কার বলছেন গচ্ছিত মালকে লুণ্ঠন করা হবে, গনিমতের মালকে ব্যক্তিগত মনে করা হবে, আর যাকাত দেওয়াটা জরিমানা মনে করবে। আখের জামানায় সে জামানায় আবার উম্মতেরা তারা যাকাত দেবে না, যাকাত দেবে না, তারা যাকাত দেওয়াটা জরিমানা মনে মনে করবে। কজন যাকাত দিচ্ছে? যাকাত আমরা কজন দিই? হ্যাঁ, 3 তলা বাড়ি করছি, দোকান করছি, জমি জায়গা কিনছি, গাড়ি কিনছি, ভালো করে খোঁজ খবর নিয়ে দেখাচ্ছে যাকাত দেয় না, যাকাত দেয় না। আর পার্থিব অর্থ সম্পদ উদ্দেশ্যে, সম্পদ লাভের উদ্দেশ্যে তারা কি করবে? আয়ের উদ্দেশ্যে, সম্পদ লাভের উদ্দেশ্যে তারা শিক্ষা অর্জন করাবে। একজন বিএ পাস করাচ্ছে, এই নিয়েতে পাস করাচ্ছে আমার ছেলেদের কিছু অর্থ সম্পদ আয় করে খাওয়াবে। একজনের ব্যক্তি সরকারকে হাফেজ করছে, এই নিয়েতে হাফেজ করছে, তো হাফেজ পাস করে আমার আয় করে খাওয়াবে। একজন শিক্ষা দিতে মাওনা পাস করাচ্ছে, কেননা ও মাওনা পাস করে ওয়াসিয়াত করে পয়সা ইনকাম করে আমাকে খাওয়াবে। অর্থাৎ পার্থিব লাভের উদ্দেশ্যে তারা শিক্ষা অর্জন করবে, সম্পত্তি লাভের আশায় শিক্ষা দেবে। এই নিয়ত না যে আল্লাহ বলেছে কোরআন শিক্ষা অর্জন করে, হাদিস শিক্ষা অর্জন করে ফরজ যাই, সেই দিকে খেয়াল করে আমাদের সন্তানদের শিক্ষা দিতে হবে। যদি এরকম নিয়ত থাকে যে হাফেজ করছি আমার আয় করে খাওয়াবে, মাওনা করছি আমাকে আয় করে খাওয়াবে, এরকম সেন্টিমেন্ট নিয়ে আমার বর্তমান জমানা আমার শিক্ষা দিচ্ছি। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন সেই জমানা নিজের কিনা নিজের স্ত্রীকে কাছে টানবে আর মাকে দূরে সরিয়ে দেবে। স্ত্রীকে কাছে টানবে আর মাকে দূরে সরিয়ে দেবে। স্ত্রী কথা শুনে আজকে কত ব্যক্তি আছে, অনেক ব্যক্তি আছে তারা কিনা মাকে, মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন, মায়ের খেদমত তারা করে না স্ত্রী কথা শুনে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী বলেছেন আখিরাত বানার জমানায় বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, কিন্তু বাপকে দূরে সরিয়ে দেবে। কত বন্ধু বান্ধব বাড়িতে আজ কত মেহমানদারি হচ্ছে, ধরম ভাই, ধরম বোন, ধরম মা, ধরম বাপ, কত বন্ধু বান্ধব তাদের ভালো মন্দ কালিয়া কুপটা করে খাওয়াচ্ছে, কিন্তু বাপের সঙ্গে সম্পর্ক ভালো নেই। লোক আসা নেই, কি আবার ভাই কি আসবে রে, ধরম ভাই এসছে তাই একদম বিরিয়ানি হচ্ছে, অথচ বাপের সঙ্গে সম্পর্ক ভালো নেই। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী বলেছেন আখির জামানায় সে জামানায় মদখোর বেড়ে যাবে, মদখোর বেড়ে যাবে। আপনি ভাবুন বর্তমান জামানায় আপনার সন্তানটা রাত 10টা বেজে যাচ্ছে বাড়ি আসছে না, আপনার সন্তানটা রাত 11টা বেজে যাচ্ছে বাড়ি আসছে না, আপনার সন্তানটা রাত 12টা বেজে যাচ্ছি বাড়ি আসছে না। দেখা যায় কিনা আপনার সন্তানটা ওই ক্লাবে বসে বসে ভাই ক্যারাম বোর্ড খেলছে, লুডু খেলছে, পিট্টু খেলছে, অথবা কিনা অন্যান্য কিনা জুয়া খেলছে, জুয়া চাষ খেলছে, অথবা তারা কিনা আইপিএল খেলে ব্যস্ত রয়েছে, অথবা গান বাজনায় ব্যস্ত রয়েছে। আপনার সন্তানরা বেজে যায়
বাড়িতে আসে না, দেখা যায় আপনার সন্তানটা দেখা যায় কিনা আসছে, অমুক জায়গায় জেরা করে বেড়াচ্ছে, অথবা মদ পান করতে গিয়েছে। আর 10টা 11টা 12টা পর্যন্ত সন্তান বাড়ি আসে না, কোনো খোঁজ খবর নেয় না। মদ খেয়ে বাড়ি এসে স্ত্রী পাশে সরছে, আর স্ত্রী সকালবেলা বলছে আব্বা, সকালবেলা উঠে বলছে আব্বা আম্মা আপনার ছেলে না রাত্রেবেলা মদ খেয়ে এসেছিল। কি বললি? আমার ছেলে মদ খায়? এরকম সংবাদ আসে না? নাই, এরকম প্রমাণ আমার কাছে আছে। বৌমা বলছে আব্বা তোমার ছেলেরা রাত্রিবেলা মদ খেয়ে এসেছে। পাল্টা বৌমা ছেলে, পাল্টা শ্বশুর ছেলেকে আটকাতে বৌমাকে আটছে। তা ও এই ছেলের ওসিলাই এই পাপ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? হ্যাঁ, এরা মুক্তি পাবে বলে মনে হচ্ছে? এরা মুক্তি পাবে না। মক্ষ বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, মদ খোর বেড়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন যারা বেশি বেশি মদ পান করে, গান বাজনা ভক্ত হয়ে গিয়ে গান বাজনা করে, এমন করে অশ্লীল ছবি তারা মোবাইল অথবা দেখে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন তারা কাল কিয়ামতের ময়দানে অজানা পশু অথবা বাদর শুকরের মতন তাদের চেহারা হয়ে উঠবে। কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে অনেক ব্যক্তি তারা কিনা সর হয়ে উঠবে, বাদর হয়ে উঠবে, অজানা পশু হয়ে উঠবে। আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে, ইয়া রাব্বি আল্লাহ ইয়া দয়াময় গফুর রহিম, এরা আবার কারা? এরা দুনিয়ায় তো মানুষ ছিল, আজকে বাদর হয়েছে কেন? আজকে এরা অজানা পশু হয়েছে কেন? আজকে এরা সর হয়েছে কেন? ওই সময় আল্লাহ বলবে, ও আমার ফেরেশতারা, এই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার মাঝখানে গিয়ে গান বাজনা করতো, এই সমস্ত ব্যক্তিরা মদ পান করতো, যার কারণে এই সমস্ত ব্যক্তিদের কাল কিয়ামতের ময়দানে আজকে দিনে তারা বাদর হয়ে সর হয়ে উঠতে হয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন সে জামানায় মসজিদে হট্টগোল হবে, মসজিদে হট্টগোল হবে, গন্ধপূজক হবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী বলেছেন আখের জামানায় সেই জামানায় মসজিদে গিয়ে বেশি বেশি গল্প গুজব চলবে। এক সময় কিনা কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর ব্যক্তি তারা মদ খোরে উঠবে, মদ খোরের মতন টলতে থাকবে, টলতে থাকবে, টলতে থাকবে। আল্লাহ ফেরেশতারা প্রশ্ন করবে, ইয়া রাব্বি আল্লাহ ইয়া দয়াময় গফুর রহিম, এই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার মাঝখানে এরা ভালো মানুষ ছিল, কিন্তু এরা কেন টলছে আজকে মদ খোরের মতন? আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, এই সমস্ত ব্যক্তিরা যদিও নামাজ কালাম করতো, রোজা করতো, যাকাত দিত, হজ করতো, কিন্তু এই সমস্ত ব্যক্তিরা তারা কিনা মসজিদে গিয়ে তারা দুনিয়াদারি চাষাবাদ ব্যবসা বাণিজ্য নিয়ে গল্প গুজব করতো। এরকম দেখতে আসে না? নাই, নামাজ পড়তে গিয়ে কি চাষের গল্প, ব্যবসার গল্প, পার্টির গল্প হয় না? হয় না? আর যদি কোনো মুসলিম যদি মানা করে, এ ভাই কোথাও আসতে পারো, আর পাটে ঘুরিয়ে বলছে ও মুসলিম হয়ে গেছে, আসে না? আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন তখন তোমরা কিসের অপেক্ষা করো? তোমাদের আকৃতি বিকৃতি করে দেওয়া হবে, অর্থাৎ তোমার চেহারা পরিবর্তন করে দেওয়া হবে। তখন তোমরা লাল বর্ণের একটা বাড়ির অপেক্ষা করো, ভূমি ধসের অপেক্ষা না করো। এমন কিনা সে আখের জামানায়, সেই জামানায় এখন মদ খোর বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, আমার গনিমতের মালকে হরণ করবে, বঞ্চিত মালকে লুণ্ঠন করবে, স্ত্রীকে টানবে, মাকে দূরে ছড়িয়ে দেবে, বন্ধু বান্ধব টানবে, এমন করে বাপকে দূরে সরিয়ে দেবে, জাকাত দেবে না, এমন গান বাজনা বেড়ে যাবে, মদ খোর বেড়ে যাবে। এমন কিনা সমাজের যে নেতা হবে, মূর্খ নেতা হবে, মূর্খ নেতা হবে, আর মূর্খ নেতা হবে। তখন তোমার অপেক্ষা করো, যেমন তসবি দানা ছিঁড়ে গেলে টস টস করে তসবি দানা গুলো ছিঁড়ে ছিঁড়ে জমিনের মাঝখানে পড়ে, অনুরূপ ভাবে একের পর একের পর আল্লাহর পক্ষ থেকে গজব আসতে থাকবে। কোন সময় আসবে আমফান, কোন সময় আসবে করোনা ভাইরাস, কোন সময় আসবে দেখা যাচ্ছে ভূমিধস, কোন সময় আসবে কিনা বন্যা হবে। এটা ধরনের একের পর একের পর আল্লাহর পক্ষ থেকে গজব দুনিয়ায় অবতীর্ণ হবে। একের পরে গজব আসবে, একের পরে গজব আসবে। সেই জামানা চলছে। এতক্ষণ ধরে যে আলোচনা করলাম সূরা লোকমানের 6 নম্বর আয়াতের ব্যাখ্যা কি, এর দ্বারা প্রমাণ পাওয়া যায় যে
বর্তমান জনা যারা শরিয়াত ভুলে মদ গাঁজা গান বাজনা নিয়ে বেশরিয়াতি পথে চলছে, তাদেরকে বলা হয়েছে তাদের আকৃতি বিকৃত করা হবে কাল কিয়ামতের ময়দানে। তারা বাদর সোর অজানা পশুর মতো উদাহরণ করে তারা কিয়ামতের ময়দানে উঠবে এবং আল্লাহর দরবারে তারা কঠিন হিসাবের কাজ করায় হাজির হতে হবে, হিসাব দিতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলের বেশি বেশি শোনার চাইতে, বলার চাইতে আমল করার তৌফিক দিন।